এটা হলো আবু জাহেল মার্কার মানুষের চাইতেও নির্দিষ্ট। সে নামাজও পড়তেছে, মিথ্যা কথা বলতেছে, নামাজও পড়তেছে, ব্যভিচার করতেছে, নামাজও পড়তেছে, আবার কি মানুষের নামে চতুর্থী বিপদ করতে করতে সব দিন শেষ করে পালাচ্ছে। ওই মানে দাম আছে? দাম আছে? কথা বলেন, দাম আছে কি না? তাহলে দাম থাকবে কেমনে? আল্লাহ তাআলা বলে যে বান্দা তুমি আগে তোমার নফসটাকে ঠিক করো, তুমি কারো দিকে যেও না, তুমি কারো জীবন নিয়ে নড়াচড়া করো না, কে কি করতেছে সেটাও দেখতে যেও না, আগে তুমি ভালো হও, আগে তোমার নফসটাকে ঠিক করো, তোমার চরিত্রটাকে ঠিক করো, তোমার নফসে যে কিছু আছে সব ময়লা ছুঁড়ে ফেলে দিয়ে তুমি আরো ভালোর দিকে যাও, তারপরে দেখবা তোমার কাছে মনে হবে পৃথিবীর সবাই। কিন্তু যদি তোমার অন্তরে যদি একটু পরিমাণ, যদি বিন্দু পরিমাণ যদি হিংসা থাকে, অহংকার থাকে, নফস যদি ময়লা আবর্জনায় যদি অপরিষ্কার থাকে, তাহলে আপনি নামাজ পড়বেন, আপনার অন্তর দ্বারা মিথ্যা কথা বের হবে, নামাজও পড়বেন, মানুষের নামে মিথ্যা অপবাদ বের হবে, নামাজও পড়বেন, খারাপ কাজেও লিপ্ত হবে। ও অন্তরে ইবাদতের দাম না, ওই ইবাদতের দাম না। তাহলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদের জন্য সুন্দর করে কথা সূরা আলার ভিতরে জানাইলেন। কোন কথাটুকু বাজান? ও মুসলমান ইমানদার, একটু দিলটা নরম করে শুনতে হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমরা আমি যদি পৃথিবীতে আসি একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর কোরআন হিসেবে আমরা পৃথিবীতে এসেছি গো বাজান। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বললেন যে এই যে হায়াতের দুনিয়া, এই দুনিয়ার চাইতে আখিরাতের জিন্দেগিটা সব চাইতে চিরস্থায়ী হবে। তাই